এই মুহূর্তে রয়েছি আমরা উত্তরকাঁথি বিধানসভা দারিয়াপুর অঞ্চলে। এই দারিয়াপুর অঞ্চলে আজকে শেষ দিনের নির্বাচনী প্রচার সারছেন এখানকার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন দেবাশিস ভূঁইয়া। দেবাশিস বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি তো প্রথম দিন থেকে প্রচারে রয়েছেন, আজকে নির্বাচনী প্রচারের লাস্ট দিন, কি বলবেন আজকের দিন? আপনারা এই লোকের জমায়েত, লোকের স্বতঃস্ফূর্ততা দেখে যা আপনারা উপলব্ধি করছেন তা উত্তরকাঁথির সমগ্র মানুষ উপলব্ধি করছে। আমিও শক্তি পাচ্ছি, সাহস পাচ্ছি। উত্তরকাঁথি বিধানসভা এবারে মমতা বন্দ্যোপাধ্যায় দখলে যাবে, তৃণমূলের দখলে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন উত্তরকাঁথির ঘরে ঘরে পৌঁছাবে। শেষ দিনের প্রচারে মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বার্থে, উত্তরকাঁথির স্বার্থে যা করতে চান তা সফল হবে। আর আমাদের বিধায়ক যিনি 5 বছরে 3টা ঘাট করেছেন বলে তিনি নিজে দাবি করেছেন, আমি এইসব ঘাটফাটের কথা বলবো না। আমি কর্মসংস্থানের কথা বলবো, আমি উত্তরকাঁথির পরিকাঠামো উন্নয়নের কথা বলবো, না হওয়ার রাস্তাঘাটের কথা বলবো, আমি জল নিকাশির কথা বলবো, আমি রসুলপুর ব্রিজের কথা বলবো। আর যাতে কর্মসংস্থান হয়, যাতে বেকার যুবক যুবতীরা চাকরি না পেয়েও ব্যবসা করে দুপায়ে দাঁড়াতে পারে, সেই নির্দিষ্ট পরিকাঠামো উন্নয়নের কথা বলবো। জেতার ক্ষেত্রে কতটা আশা? 100%। উত্তরকাঁথিতে সুমিতা সিনহার অবস্থা নেই। সুমিতা সিনহা 5 বছর কাজ করেনি, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা তিনি খরচ করতে পারেননি। আবার জিতার কি আছে? উত্তরকাঁথির মানুষ তৈরি আছে শুধু 23 তারিখ তার। একদম যেমনটা আমরা কথা বললাম উত্তরকাঁথি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস ভূঁইয়ার সঙ্গে, তিনি জানাচ্ছেন যে তিনি জেতার ক্ষেত্রে 100% আশাবাদী, কিন্তু তিনি এমনটাও বলছেন যে তার উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তিনি কিন্তু এই বিধানসভা জিতবেন।